সো আপনি যদি ইনকিলাব চান, মানে পূর্ণাঙ্গ বৈপ্লবিক রূপান্তর চান, যেই ধরনের রূপান্তর রাসূলুল্লাহ আনছিলেন, কোনো কাফেরের কথা আমরা বলতেছি না, রাসূলুল্লাহ আনছেন, যেটাকে আবুল হাসান নাদভী সহ অনেকে বলছেন যে পূর্ণাঙ্গ বৈপ্লবিক রূপান্তর তারা আনছেন, ইসলামের বিপ্লবের কথা তারা বলছেন। এই বিপ্লবটা যদি আপনি চান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করছেন তার ঘর থেকে, তার প্রতিবেশীদের থেকে, তার মহল্লা থেকে, পাড়া থেকে, এখান থেকে আপনার কাজ শুরু করতে হবে। এবং যদি নবী এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের শেখানো মূলনীতি অনুযায়ী এবং সত্যকে গোপন না করে আপনি এই দাওয়ার কাজটা করেন, আপনি এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা করেন, আপনি মানুষের কাছে যান এবং আপনি আল্লাহর প্রতি সৎ থাকেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন সমাজের মধ্যে কয়েকটা বিষয় ঘটবে। প্রথম যে বিষয়টা ঘটবে সেটা হলো সত্য এবং মিথ্যা স্পষ্ট হইতে থাকবে। এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ আযজা ওয়া জাল যখনই নবীকে পাঠাইছেন কোন জায়গায়, হক এবং বাতিল আলাদা হয়ে গেছে। হক এবং বাতিল যখন মিলেমিশে থাকে, এটা সবার জন্য অস্পষ্ট, মানুষ এটার মধ্যে ফিতনার মধ্যে পড়ে, এবং নবীরা এসে এটা স্পষ্ট করে দেন। এবং তখন মানুষ বাধ্য হয় যে কোনো একটা বেছে নিতে, একদিকে ঈমান, একদিকে কুফর। এইবার সমাধান হবে। সেই সমাধান আল্লাহ আযাব দিয়ে আনতে পারেন, সেই সমাধান আল্লাহ হিজরতের নির্দেশ দিয়ে আনতে পারেন, সেই সমাধান আল্লাহ জিহাদের ফি সাবিলিল্লাহর মাধ্যমে আনতে পারেন। কিন্তু আগে ওই হুজ্জতটা কায়েম করতে হবে, আগে সমাজকে ভাগ করে দিতে হবে। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কুরাইশরা বলতো যে এই লোক অরাজকতা সৃষ্টি করে, নাউজুবিল্লাহ, এই লোক অস্থিতিশীলতা সৃষ্টি করে, এই লোক স্বামী এবং স্ত্রী, পিতা এবং পুত্র, ব্যক্তি এবং গোত্র, ভাই এবং ভাইকে আলাদা করে দেয়। বাস্তব তো, কারণ আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে বলছেন তাওহীদ এবং শিরক আলাদা থাকবে, ঈমান এবং কুফর আলাদা থাকবে, এবং মুমিন এবং কাফের আলাদা থাকবে। এই কাজটাই নবীরা করছেন, এই কাজ আপনার করতে হবে। আপনার কুফর এবং শিরক, কুফর শিরক আর ঈমান এবং তাওহীদ আলাদা করে দিতে হবে, এটা স্পষ্ট করতে হবে। এবং এইভাবে যদি আপনি কাজ করেন, ছোট থেকে শুরু করে, ইনশাআল্লাহ আল্লাহ এই কাজটা করে দিবেন। দ্বিতীয় যে কাজটা হবে সেটা হলো, মানুষের মধ্যে এই প্রশ্নটা বারবার আসবে যে আসলেই তো আমাদের ভবিষ্যতে কি থাকবে? আমাদের ভবিষ্যতে কি আল্লাহর নিজাম থাকবে নাকি গায়রুল্লাহ নিজাম থাকবে? এখানেও সে কোনো না কোনো একটা জিনিস মেনে নিতে বাধ্য হবে। যে কোনো একটা নেক, আপনার দরকার নাই, আপনার দায়িত্ব না যে সবাইকে এদিকে নিয়ে আসা, আপনার দায়িত্বটা পৌঁছায় দেওয়া। এবং আপনি যদি পৌঁছায় দেন, তারা কোনো না কোনো একটা অংশের দিকে যাবে, এবং যখন তারা কোনো না কোনো একটা অংশের দিকে যাবে, তখনই সমাজ উর্বর হবে এটার সমাধানের জন্য। আপনাদের চোখের সামনে উদাহরণটা হলো 2024 সালের অগাস্টে বা জুলাইতে যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো, আন্দোলনের যেই বিষয়টা মানুষের কাছে স্পষ্ট ছিল ওইটা সমাধান হয়েছে, যেই বিষয়টা অস্পষ্ট ছিল সেটা সমাধান হয় নাই, হবেও না। স্পষ্ট ছিল যে প্রশ্ন হলো হাসিনা থাকবে না হাসিনা যাবে, এটা ছিল মূল প্রশ্ন, এবং সবাই এই প্রশ্নে একটা না একটা অবস্থান নিছে, তাই এটা সমাধান আসছে। কিন্তু হাসিনা যাওয়ার পর কি হবে এটার উত্তর মানুষের কাছে স্পষ্ট ছিল না, এটা নিয়ে আলোচনাও ছিল না, এই কারণে এটা কোনো সমাধান আসে নাই। একইভাবে সমাজকে যখন আপনি এই প্রশ্নের উপর আনতে পারবেন যে তুই এটা জবাব দিবি, মানে তুমি কোনটা নিবা, তুমি আল্লাহর আইন নিবা না গায়রুল্লাহর আইন নিবা, যখন কি সমাজকে আপনি এই অবস্থায় আনবেন, কোনো না কোনো একদিকে সমাজ যাবে। কিন্তু যদি আপনি আলোচনা না করেন, যদি আপনি সামনে না আসেন, যদি আপনি শুধুমাত্র ফজিলতের আলাপ করেন এবং মিশরিক আর সুন্নতের কথা বলেন, এই সমাধান জীবনে আসবে না।